করছেন মাইকন? এখন ফ্রেম তো উপর। ভাই 7টা 1 বাজে, প্লিজ মাইকটা অন করেন। মাইক অন। মাইক অন না। হ্যাঁ মাইক অন তো, কথা বলে। হ্যালো, আমাকে কি দেখে এবং শোনা যাচ্ছে? এই যে এখন হইল। করছেন মাইকন? এখন ফ্রেম তো উপর। ইটস ওকে। ভাই 7টা 1 বাজে, প্লিজ মাইকটা অন করেন। মাইক অন। মাইক অন না। সো হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? হ্যালো, আমাকে কি দেখে এবং শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখে এবং শোনা যাচ্ছে। এদিকে সাউন্ড আমি বুঝতে পারতেছি, দেখে এবং শোনা যাইতেছে। সো হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আইবিএ বিবিএ অ্যাডমিশন প্রোগ্রামের আগে যে একটা বিগিনিং ফ্রি কোর্স আইবিএ কিক স্টার্ট 1.0 উইথ এইচএসসি ইংলিশ, তাতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের আজকে হচ্ছে ম্যাথের একটা ক্লাস, এবং ম্যাথের খুবই পপুলার একটা টপিক পার্সেন্টেজ। সেই পার্সেন্টেজের উপরে ক্লাস, আর এই ক্লাসটা নিচ্ছি হচ্ছে গিয়ে আমি রিফাত হাসান। তোমরা অনেকে আমাকে চিনো, অনেকে চেনো না। যারা চেনো না তাদের জন্য বলছি, আমি রিফাত হাসান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে, বিবিএ 30th ব্যাচে। সো বিবিএ 30th ব্যাচ শুনলেও হয়তো অনেকে বুঝতে পারবে না, আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 2021। আমি কারেন্টলি 3rd ইয়ারে আছি, আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমি মেরিটোর সাথে এখন মেরিটোতে চিফ ইনস্ট্রাক্টর হিসেবে আছি, এবং প্রায় 3 বছর ধরে আমি হচ্ছে এই অনলাইনে হচ্ছে গিয়ে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, অনলাইনেই পড়াচ্ছি। সো আই হোপ তোমরা সবাই ভালো আছো, এবং আইবিএ কিক স্টার্ট 1.0 এর প্রিভিয়াস কোর্স ক্লাসগুলো আই হোপ তোমরা এনজয় করতেছো, তোমাদের ভালো লাগতেছে। আজকের ক্লাসটাও আই বিলিভ তোমাদের ভালো লাগবে, কারণ খুবই এক্সাইটিং একটা ক্লাস আই বিলিভ। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা হচ্ছে গিয়ে ক্লাসে জয়েন করছো, যেহেতু 7টা 3 বাজে, তোমাদের অনেক বন্ধু বান্ধব হয়তো ভুলে গেছে, হয়তো মনে নাই, অনেকে মাত্র জয়েন করতেছে। তোমরা একটু বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন দাও, একটু তাদেরকে ক্লাসে ডাকো, ক্লাস করতে বলো, একসাথে ক্লাস করো, নলেজ শেয়ার করো। আমরা 7টা 6-7 পর্যন্ত আমরা একটু ওয়েট করব সবার আসার জন্য। সো এই ফাঁকে তোমরা একটু বন্ধু বান্ধবদের মেনশন টেনশন দাও, হ্যাঁ। আর এই ফাঁকে বলো প্রিভিয়াস ক্লাসগুলো কেমন লাগতেছে, এটা যারা হচ্ছে আসো অলরেডি তারা একটু বলতে পারছো প্রিভিয়াস ক্লাসগুলো কি রকম লাগতেছে। পার্সেন্টেজ টপিকটা পড়ানোর আগে সবাই ঢুকতে ঢুকতে পার্সেন্টেজ নিয়ে অল্প কয়েকটা কথা বলে ফেলি। এই ফাঁকে আমি আমার ফোনটাও চার্জে বসাই দেই, ফোনে চার্জ নাই। সো যেটা বলতেছিলাম, পার্সেন্টেজ নিয়ে কথা বলার আগে পার্সেন্টেজের একটু গুরুত্ব নিয়ে বলি। পার্সেন্টেজ হচ্ছে আই বিলিভ আইবি অ্যাডমিশন টেস্টে আমি যদি ম্যাথের টপিকের লিস্ট করি যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো বা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কি কি, পার্সেন্টেজ উইল বি ওয়ান অফ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ ইওর ম্যাথ সিলেবাস। বাহ, আবির, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর আবির, ও অলরেডি হচ্ছে জয়েন করে ফেলছে। সো তোমরা স্টুডেন্ট যারা এখনো বন্ধু বান্ধব তোমাদের জয়েন করতে বাকি, একটু মেনশন টেনশন দাও ওদের। তো যেটা বলতেছিলাম, পার্সেন্টেজ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস।
পার্সেন্টেজ থেকে প্রতি বছরই অন্তত একটা থেকে দুইটা প্রশ্ন আসে, এবং এটা এমন একটা টপিক যেটা শুধু আইবিএ তে না, তোমরা অনেকে বিউপি প্রিপারেশন নিচ্ছ, অনেকে না অধিকাংশই নিচ্ছ, প্রায় সবাই আইবি এর পাশাপাশি। তো বিউপির জন্য খুবই হট একটা টপিক হচ্ছে পার্সেন্টেজ। এটা থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, এই বছরও আসবে, পরের বছরও আসবে, এটা সার্টেন। সো আমরা এই ক্লাসে যতটুকু বেসিক নিতে পারি আমরা চেষ্টা করব বেসিকটা নেওয়ার এবং জিনিসগুলা বুঝার, যে পার্সেন্টেজ কিভাবে কাজ করে, পার্সেন্টেজের কোশ্চেন কি রকম আসতে পারে, কি কি টাইপের কোশ্চেন আসতে পারে এবং টাইপগুলা বুঝার। আই হোপ তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগবে। তো আসো আমরা শুরু করে দেই। তো পার্সেন্টেজের প্রথম হচ্ছে শর্টকাট জিনিসপাতি। তো পার্সেন্টেজ নিয়ে কিছু কথাবার্তা আগে বলি। পার্সেন্টেজের শর্টকাট মানে কি? পার্সেন্টেজ মানে কি? 100 এর তুলনায় কত, 100 কে বেস করে কোনো কিছুর তুলনা। ভাই একটু কঠিন লাগতেছে শুনতে। ধরো তুমি কোনো একটা জায়গায় 5000 টাকা ইনভেস্ট করছো, 500 টাকা তুমি প্রফিট পাইছো, সরি 50 টাকা প্রফিট পাইছো, 500 টাকা অনেক বেশি হয়ে যায় না, 50 টাকা প্রফিট পাইছো। তোমার এক বন্ধু 10,000 টাকা ইনভেস্ট করছে, সে 90 টাকা প্রফিট পাইছে। চিন্তা করে দেখো, 5000 এ 50, 10,000 এ 90, দুই বন্ধু। তোমরা এখন চিন্তা করতেছো যে তোমরা কম্পেয়ার করবা কার লাভ বেশি, কার লাভের হার বেশি। নরমালি তো খুবই কষ্ট, দুইজনের ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট ভিন্ন, প্রফিটের অ্যামাউন্ট ভিন্ন। আমরা তুলনা করতে কি করি যে 5000 টাকায় যদি সে 50 টাকা পায় তাহলে 1000 টাকা ইনভেস্ট করলে কত টাকা হইতো, অমুক 10,000 টাকায় 90 টাকা পাইলে 100 টাকা ইনভেস্ট করলে কত পাইতো। পার্সেন্টেজের কাজ তো এইটাই। পার্সেন্টেজের খুবই একটা বেসিক জিনিস হচ্ছে কি, ধরি যে x, সরি ভাইয়া, পার্সেন্টেজের খুবই বেসিক কি, x এর y পার্সেন্ট সমান সমান আমরা কিভাবে লিখি, x ইনটু y ডিভাইডেড বাই 100। ধরি আমরা লিখলাম 5000 এর 10% সমান সমান কত, 5000 ইনটু 10 বাই 100। ওকে, পার্সেন্টেজ আমরা এইভাবে নরমালি বের করি, তোমরা সবাই জানো। এখন এই জিনিসটা একটু উল্টায় যেতে পারে। কি রকম উল্টায় যেতে পারে? কত এর 10% 100? প্রশ্নটা এরকম হইতে পারে, কত এর 10% 100? কত এর 10% 100? এই জিনিসটা আমরা কিভাবে সলভ করি? অ্যাগেইন আমরা কিভাবে করি, 100 ইনটু 100 ডিভাইডেড বাই 10। অথবা জিনিসটাকে যদি আমরা অন্যভাবে বলি যে কত এর 15% হচ্ছে 80, কত এর 15% হচ্ছে গিয়ে 80। এইটা কিভাবে বাইর করি, 80 ইনটু 100 বাই 15 নরমালি, তাই না? এভাবে বের করি। খুবই বেসিক জিনিসপাতি, এটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই, তোমরা ছোটবেলায় পড়ছো, সো এটা আমি বেশি সময় যাব না। এটার কিছু আর কি আমরা উদাহরণ দেখব। ওকে, আসো কিছু উদাহরণ দেখি। বলছে প্রথম উদাহরণ, বলছে আমাদের একটা ক্লাব, তার মেম্বারশিপ আছে, আমাদের একটা ক্লাব, তার একটা মেম্বারশিপ আছে। মেম্বারশিপটা কি রকম? তার 40% হচ্ছে ফিমেল। একটা ক্লাব, তার 40% ফিমেল। গুড। সেকেন্ড ভাইয়া, এখন ওই ক্লাবের যদি 70% মেম্বারের বয়স 35 এর উপরে হয়, 35 বা তার উপরে, এবং তাদের ভিতরে যে 35 এর উপরে যারা আছে তাদের ভিতরে 80% মানুষ যদি মেল হয়, তাদের ভিতরে 80% মানুষ যদি মেল হয়, তাহলে কত পার্সেন্ট ফিমেল, কত ফিমেলদের কত পার্সেন্ট ফিমেল আমাদের 35 এর চাইতে ছোট। ওকে, জিনিসটা কি? জিনিসটা আমি আবার বলতেছি, একটা ক্লাব 40% ফিমেল। ওকে, ভালো কথা, 40% ফিমেল, 70% মেম্বারের বয়স 35 এর উপরে। 35 এর উপরে যে সমস্ত মেম্বারদের বয়স, তাদের আবার 80% মেল। তাইলে কত পার্সেন্ট ফিমেলের বয়স 35 এর নিচে? খুবই কঠিন, প্যাচানো লাগতেছে, তাই না? খুবই প্যারা লাগতেছে। তোমাদের জন্য একটা খুবই কমন কথা বলি, এটা তোমার হোল আইবিএ লাইফে লাগবে। কমন কথাটা কি? কখনো যদি দেখো
যে তোমার কোশ্চেনে শুধু পার্সেন্টেজের কথাই আছে, আর কোনো কথা নাই, কোনো আলাদা কোনো সংখ্যা টংখ্যা নাই, খালি পার্সেন্টেজ আর পার্সেন্টেজ, পার্সেন্টেজ আর পার্সেন্টেজ। তুমি মনে মনে ধরে নিবা যে ধরে নেই আমার টোটাল মানুষ এতজন, ধরে নেই আমার টোটাল মেম্বার এতজন, ধরে নেই আমার টোটাল অমুক এতজন। এটা ধরলে জীবন ইজি হয়ে যায়, জীবনে সুখ শান্তি চলে আসে। ভাইয়া বুঝি নাই আমার এই ম্যাথে দেখো শুধু পার্সেন্টেজের কথা, 40%, 70%, 80%, শুধু পার্সেন্টেজেরই কথাবার্তা আছে। এই অঙ্কটা নরমালি আমার অনেক প্যারা লাগতে পারে করতে, যদি ট্র্যাডিশনাল নিয়ম ফলো করি। আমি করব না, আমি ধরে নিব আমার টোটাল মেম্বার 100 জন। 100 ভালো লাগতেছে না, 200 ধরি। আমি ধরে নিই আমার টোটাল মেম্বার 200 জন। তাহলে আমার টোটাল মেম্বারের 40% ফিমেল, তাহলে আমার ফিমেল কতজন? ফিমেল হচ্ছে 80 জন। ক্লিয়ার? 200 এর 40% হচ্ছে 80। আমার বলছে কি মেম্বারদের 70% এর বয়স 35 এর উপরে, মেম্বারদের 70% এর বয়স 35 এর উপরে। তাইলে আসো 35 প্লাস কতজন? 200 এর 70%, 200 ইনটু 70% সমান সমান কত? 140 জন। আচ্ছা, ক্লাবে টোটাল মেম্বার 200 জন, ফিমেল 80 জন, তাহলে মেল কতজন? টোটাল মেম্বার 200 জন, ফিমেল 40 জন, মেল কতজন? মেল হচ্ছে খুব ইজিলি আমরা বের করতে পারি, 200 মাইনাস 80 ইকুয়াল টু 120, 120 জন। পানির মতো সহজ। 35 প্লাস বয়স কতজন? 140 জনের। 35 এর নিচে বয়স কত জনের? তাইলে বলো 35 এর নিচে বয়স কত জনের? 35 এর নিচে বয়স হচ্ছে টোটাল মেম্বার 200 জন, 35 প্লাস 140 জনের, তাহলে 35 এর নিচে বয়স হচ্ছে 60 জনের। খুবই ক্লিয়ার, পানির মতো সহজ জিনিস। ওকে, এখন বলছে কি 35 প্লাস বয়স যত জনের তাদের 80% মেল। 35 প্লাস বয়স যত জনের তাদের 80% মেল। তাহলে মেল প্লাস 35 দুইটাই ক্রস করে এইরকম মানুষ কতজন? এই 140 এর 80%, 140 ইনটু 80% সমান সমান কতজন? 140 সমান সমান 80 ইনটু 80% কতজন বলো? একটু নিজ দায়িত্ব করো। আমি যেহেতু টিচার, আমি মুখে মুখে কষ্ট করে করব না, আমি তোমাদেরকে কষ্ট করাবো। আমি নিজে ক্যালকুলেটর দিয়েই করব, কিন্তু তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে তোমরা পারবা না। সো এটা হচ্ছে টিচার হওয়ার মজা। মেল প্লাস 35 এর উপরে বয়স হচ্ছে 112 জনের। ক্লিয়ার? 140 জন টোটাল আছে 35 ঊর্ধ্ব মানুষ, 35 প্লাস, তাদের 112 জন মেল। তাহলে ফিমেল কতজন? ফিমেল প্লাস 35, ফিমেল প্লাস 35 কতজন? টোটাল 35 প্লাস মানুষ 140, এদের ভিতরে মেল 112, তাইলে ফিমেল কতজন ভাইয়া? ফিমেল হচ্ছে 28 জন। একেবারে পানির মতো ক্লিয়ার। ফিমেল 35 এর উপরে বয়স 28 জন, টোটাল ফিমেল 80 জন, টোটাল ফিমেল 80 জন, ফিমেল 35 এর উপরে বয়স 28 জন। তাইলে ফিমেল 35 এর নিচে বয়স কতজন? টোটাল ফিমেল 80, 35 এর উপরে বয়স 28 জন। তাহলে 35 এর নিচে ফিমেল কত? 80 মাইনাস 28, 80 মাইনাস 28 কত হয়? 80 মাইনাস 28 হয় 52 জন। আমার টোটাল ফিমেল 80 জন, 35 এর নিচে বয়স 52 জনের। তাইলে আসো আমরা পার্সেন্টেজ হিসাব করি। পার্সেন্টেজ কিভাবে করে? 52 বাই 80 ইনটু 100 সমান সমান তোমরা করে নাও কত হয়। अगेन আমি যেহেতু টিচার, প্যারাটা নিজে নিচ্ছি না, তোমাদের উপর আমি পৌঁছায় দিচ্ছি। ইনটু 100 সমান সমান 65%। তাহলে ফিমেল মেম্বারদের 65% এর বয়স কত? 35 এর নিচে। উত্তর অপশন ই। এই ম্যাথটা তো আমি করলাম, কথা বলার মতো করলাম। আসলে কেন করলাম এই ম্যাথ? এই ম্যাথ করে আসলে কি লাভ আমার? এই ম্যাথ করে একটাই লাভ, এইটা হচ্ছে এই জিনিসটা জানা যে কখনো যদি তোমার একটা ম্যাথে শুধু পার্সেন্টেজ 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 এই সমস্ত কথাবার্তাই থাকে, আমি কি করব? আমি ধরে নিব আবার টোটাল মেম্বার 100 জন, টোটাল মেম্বার 200 জন, টোটাল মেম্বার 300 জন, আমি একটা ধরে নিব। আমি যদি ধরে নেই তখন দেখো আমার অঙ্ক সোজা হয়ে যায়। টোটাল মেম্বার আমি 200 জন ধরছি, ফিমেল পেয়ে গেছে 80 জন রে, মেল পেয়ে গেছে 120 জন রে। দেখছো আমার নাম্বার চলে আসছে।
ফিমেল এতজন, মেল এতজন, আর পার্সেন্টেজ আমার কাছে নেই, আমার কাছে আছে নাম্বার। আমার কাছে যখন নাম্বার আসে আমার জীবনটা অনেক সহজ হয়ে যায়, আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। আমরা দিন শেষে কি চাই? জীবনটা একটু সহজ করতে চাই, একটু সুন্দর করতে চাই, তাই তো নাকি? আমি যদি আমার জীবনকে সহজ করতে চাই, আমি যদি আমার জীবনকে সুন্দর করতে চাই, এইটাই হচ্ছে গিয়ে এই ম্যাথমেটিক্স। ক্লিয়ার? আই হোপ তোমরা ক্লিয়ার। এইবার আসো আমরা পরের ম্যাথটা দেখি। কি বলছে? বলছে 630টা যদি পেন বিক্রি করা হয়, বলা হইছে 630টা যদি পেন বিক্রি করা হয় তাইলে 90টা কলমের সেলিং প্রাইসের সমান লাভ হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রথম কথা ধরে নিই একটা কলমের, আচ্ছা তোমাদের আরেকটু বুঝাই তারপর আমি ম্যাথে যাই। বলছে 630টা পেন আমি বিক্রি করলাম, 630টা পেন বিক্রি করলে আমার একটা লাভ হবে না? লাভটা কিসের সমান? আমার 90টা কলমের দামের সমান লাভ। তাইলে চিন্তা করো ভাই, আমার একটা কলমের দাম যদি x টাকা হয়, যদি আমার একটা কলমের দাম 1 পেন, তার দাম যদি x টাকা হয়, 630টা কলম বিক্রি করে 630টা কলম বিক্রি করে আমি সেলিং প্রাইস পেয়েছি, আমি টাকা কামিয়েছি 630x টাকা। ক্লিয়ার? পানির মতো ক্লিয়ার একদম। আমি কামিয়েছি 630x টাকা। প্রশ্নে বলেছে আমার লাভ হয়েছে 90টা কলমের দামের সমান, আমার 90টা কলমের দামের সমান। তাহলে প্রফিট কত হইছে ভাইয়া? প্রফিট হইছে 90টা কলমের দামের সমান। একটা কলমের দাম x টাকা, 90টা কলমের দাম হচ্ছে 90x টাকা। তাহলে আমি সেল করছি 630 টাকা, আমার প্রফিট হইছে 90x টাকা। তাইলে আমরা জানি প্রফিটের সূত্র কি? প্রফিট মানে কি? লাভ মানে কি? তুমি যেই টাকায় বিক্রি করছো সেই টাকা থেকে তোমার বানাইতে খরচ যেটা হইছে, কস্ট, সেটা বাদ দিলেই আমরা লাভ বা প্রফিট পাই, তাই না? প্রফিটের সূত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেসিক সূত্র, প্রফিটের সূত্র হচ্ছে সেলিং প্রাইস। প্রফিটের বেসিকতম সূত্র হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এটা মহাবিশ্বের সবচেয়ে পুরানো সূত্র। আমি জানি আমার প্রফিট হইছে 90x টাকা, আমি জানি আমার সেলিং প্রাইস 630x টাকা, তাহলে আমার কস্ট প্রাইস কত? আমার কস্ট প্রাইস কত? তুমি বেসিক ম্যাথ করবা, একেবারে পানির মতো বেসিক ম্যাথ করে তুমি দেখতেছো আমার কস্ট প্রাইস আসে 540x। কস্ট প্রাইস কত আসে? কস্ট প্রাইস আসে 540x। যেহেতু আমাদের ক্লাসে একটু টাইম লিমিটেশন থাকে, আমরা একটু ফাস্ট আগানোর ট্রাই করি। 530x, সরি 540x টাকা। ওকে, এখন আমাদের কাছে জানতে চাইছে পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করে আসো আমরা শিখি। প্রফিট পার্সেন্টেজ কে সংক্ষেপে লিখি আমরা পিপি। প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করে হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই কস্ট ইনটু 100%, এইটা দিয়ে। প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করে কিভাবে? প্রফিট ডিভাইডেড বাই কস্ট ইনটু 100%। আমার প্রফিট কত? 90x। আমার কস্ট কত? 540x। 540x ইনটু 100%। করো কত আসে দেখো, আসে হচ্ছে 1/6 ইনটু 100% সমান সমান কত? দেখো 100 রে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 16.67% আসে। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত আসে? আমার প্রফিট পার্সেন্টেজ আছে 16.67%। এই ম্যাথ আমরা কেন করলাম? কি শেখার জন্য করলাম এই ম্যাথ? একটা জিনিসই শেখার জন্য করলাম, এইটা হচ্ছে গিয়ে প্রফিট পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়, এটাই। কিভাবে মাথা ঠান্ডা রেখে আগাইতে হয়, সামনে আগাইতে হয়, আর কিভাবে প্রফিট পার্সেন্টেজ বের করতে হয়। ক্লিয়ার সবাই? আই হোপ সবাই একদম ক্লিয়ার। প্রফিটের যখন, সরি পার্সেন্টেজের যখন ম্যাথ আসে, পার্সেন্টেজের যখন ম্যাথ আসে, পার্সেন্টেজের সাথে সাথে একটা জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সাথেই চলে আসে, সেটা হচ্ছে ইন্টারেস্ট। খাঁটি বাংলায় সুদ,
আমরা খাঁটি বাংলা ব্যবহার করি না, তাহলে একটু সমস্যা, ব্যাংকের মানুষজন একটু মাইন্ড করে। আমরা বলি মুনাফা। কি বলি আমরা? বলি মুনাফা। অর্থাৎ আমরা লাউকে লাউ ডাকি না, লাউকে আমরা কদু ডাকি, যাই হোক, যাই ডাকি। সিম্পল আমরা যখনই পার্সেন্টেজের ম্যাথ করতে যাব আমাদের কাছে একটা জিনিসই আসবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট, সুদ। তুমি একজনের টাকা ধার দিলা, সরি তুমি না, ব্যাংক একজনকে টাকা ধার দিল, ব্যাংক ওই টাকার উপর অতিরিক্ত যে টাকাটা নেয় সেটারে বলে কি? সিম্পল ইন্টারেস্ট। সরি, সেটারে বলে ইন্টারেস্ট, সরি, সেটাকে বলে ইন্টারেস্ট। ইন্টারেস্ট দুই প্রকার, তোমরা জানো। যারা জানো না বা ভুলে গেছো তাদের জন্য আরেকবার বলতেছি। ইন্টারেস্ট দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কি? তুমি 1000 টাকা ধার নিছো, আজীবন 1000 টাকার উপরই সুদ দিয়ে যাইতেছো, এটা সিম্পল ইন্টারেস্ট, সিম্পল, কোনো মার প্যাচ নাই। কম্পাউন্ড ইন্টারেস্ট কি? তোমার 1000 টাকা ধার নিছো, এই বছর তুমি 1000 টাকার উপরেই তুমি সুদ দিলা, পরের বছর তুমি 1010 টাকার উপর, তারপরের বছর 1021 টাকার উপর, এভাবে তোমার টাকার পরিমাণ, সুদ যে টাকাটার উপর দিচ্ছ সেটা বৃদ্ধি পাওয়া। তোমরা এগুলা জানো, বেসিক জিনিস, খুব একটা এক্সপ্লেইনের জিনিস নাই। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল নামেও সিম্পল, কাজেও সিম্পল। তাকে খুঁজে পাওয়ার, তার মান বের করার একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে I সমান সমান P আর M। I সমান সমান P আর M। I কি? I হচ্ছে ইন্টারেস্ট বা সুদ বা মুনাফা। আমার P কি? P হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি? তুমি যেই টাকাটা লোন নিয়েছো, P হচ্ছে প্রিন্সিপাল বা যে টাকাটা লোন নিয়েছো। আর কি? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যে সুদের হার, যে হারে, যেই রেটে তুমি সুদটা নিয়েছো। আর N কি? N হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা নাম্বার অফ টাইম। N হচ্ছে নরমালি নাম্বার অফ ইয়ার্স, আসলে নাম্বার অফ টাইম বলে তো আসলে কিছু হয় না, মানে নাম্বার অফ টাইম পিরিয়ড। তাহলে তুমি যত টাকা সুদ নিয়েছো, সরি, তুমি যত টাকার, হ্যাঁ, সুদ নিয়েছো, বাংলাটা এটাই, তুমি যত টাকার সুদ নিয়েছো তার সাথে তুমি যদি তোমার সুদের হার গুণ করো, তার সাথে তোমার কয় বছর হইছে বা কয় পিরিয়ড হইছে সুদের, সেইটা গুণ করো, তুমি সুদের পরিমাণটা, কত টাকা সুদ দিবে, এটা পেয়ে যাও। সিম্পল জিনিসপাতি। আসো আমি একটা ম্যাথে দেখি। বলছে কিছু পরিমাণ টাকা সুদের মাধ্যমে ইনভেস্ট করা হইছে। ওকে, কিছু পরিমাণ টাকা সুদের মাধ্যমে ইনভেস্ট করা হইছে, খুবই ভালো কথা। এখন এই টাকাটা একটা সিম্পল সুদে করে নাই, সে একটু পেঁচাইছে। কিরকম? টাকাটার এক অংশ, একটা পার্ট, সে 4% সুদে সে ইনভেস্ট করছে, আরেকটা পার্ট সে 7% সুদে ইনভেস্ট করছে। তাহলে তার 2 বছর পরে তার টোটাল ইন্টারেস্ট সে পাইছে 2100 টাকা। সে তোমার 2 বছর পরে টোটাল ইন্টারেস্ট পেয়েছে 2100 টাকা। তার মোট ইনভেস্ট করা টাকার পরিমাণ ছিল 18000 টাকা। তাইলে সে 4% সুদে কত টাকা ইনভেস্ট করছে? এইটা আমার একটা প্রশ্ন। প্রশ্নটা যদি আমি সহজ করে বলি, 18000 টাকা একজনের কাছে ছিল, সে 18000 টাকা সে ভাগ ভাগ করে ইনভেস্ট করছে। এক ভাগে সে 4% সুদ পায়, আর এক ভাগে সে 7% সুদ পায়। 2 বছর পরে টোটাল সে 2100 টাকা সুদ পায়। 4% সুদের হারে সে কত টাকা ইনভেস্ট করছিল? খুবই বেসিক ম্যাথ, বাট তোমার কাছে প্যারা মনে হতে পারে। কেন প্যারা হইতে পারে? এখানে কিন্তু সুদ একটা না ভাইয়া, এখানে সুদ দুইটা, অঙ্কটা 2 ধাপে, কষ্ট এই জন্য মনে হইতে পারে। বাট অঙ্ক 2 ধাপে হোক, অঙ্ক 1 ধাপে হোক, ফর্মুলা সবসময়ই একই। 4% সুদের জন্য যে ফর্মুলা, 7% সুদের জন্য সেম ফর্মুলা। সো আমাদের আসলে এই টাইপের অঙ্কে ভয় পাওয়ার কিছু নাই। ভাই আপনি মুখে বলতেছেন ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আমার ভয় লাগতেছে। অঙ্ক করি, অঙ্ক করলে ভয় লাগবে না। প্রশ্ন আমার কাছে কি জানতে চাইছে? কি জানতে চাই আমার কাছে? জানতে চাইছে 4% সুদে সে কত টাকা ইনভেস্ট করে। ধরে নেই 4% সুদের প্রিন্সিপাল, 4% সুদের প্রিন্সিপাল হচ্ছে x টাকা। আমার টোটাল টাকা হচ্ছে 18000,
আমি 4% সুদে ইনভেস্ট করছি x টাকা, তাইলে আমি 7% সুদে কতটুকু টাকা ইনভেস্ট করছি? বাকি পুরো টাকাটা, তাই না? চিন্তা করো, আমার টোটাল টাকা 18,000, 4% সুদে করলাম, x টাকা ইনভেস্ট, বাকি যে টাকাটা আছে পুরোটা আমি 7% সুদে দিছি, বাকি আছে কত টাকা? আমি তাইলে 7% সুদে আমি পুরো বাকি টাকাটা ইনভেস্ট করলাম, কিন্তু আমার বাকি আছে কত টাকা ভাইয়া? আমার বাকি আছে 18,000 টাকা হচ্ছে টোটাল, বাকি আছে কত? x টাকা বাদ দিলে যা থাকে তা। ওকে, 4% সুদের ক্ষেত্রে 4% সুদের ক্ষেত্রে আমাদের সুদের পরিমাণ পাওয়ার ফর্মুলা কি? সুদের পরিমাণ পাওয়ার ফর্মুলা সব সময় সেম, ইন্টারেস্টের ফর্মুলা সব সময় সেম, i = PRN। তাইলে 4% সুদে যে সে পাইলো, 4% যে ইন্টারেস্টের যে জিনিসটা সুদটা সে পাইলো, ওটার ফর্মুলা কি? ওইটার ফর্মুলা হচ্ছে p কত? ওইটার p হচ্ছে গিয়ে x টাকা, x ইনটু আর কত? আর হচ্ছে সুদের হার 4%, 4/100, n কত? n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, 2 বছর। তাহলে 4% সুদে তার ইন্টারেস্ট কত হয়? 4% সুদে তার ইন্টারেস্ট হয় x ইনটু 4/50 টাকা। ওকে, এইবার আসো আমি 7% সুদের কথা চিন্তা করি। কি চিন্তা করি? 7% সুদের কথা। আচ্ছা, 4/50 না লিখে এইটা আমি একটু চেঞ্জ করি, চেঞ্জ জানি আমি এটা, এটাকে আমি লিখি x ইনটু 8/100, একই কথা, একই জিনিস। এইবার আসো আমরা 7% সুদেরটা হিসাব করি। 7% সুদের ক্ষেত্রেও সূত্র একই, i = PRN। p কত? p হচ্ছে প্রিন্সিপাল। সে 7% সুদে তার প্রিন্সিপাল কত ছিল? মূলধন কত ছিল? কত টাকা লাগাইছে? কত টাকা লাগাইছে ভাইয়া? ফোনটা চার্জেই দিয়ে রাখি, বারবার ফোনে চার্জ নাই। 7% সুদে সে লাগাইছে এই টাকাটা, 18,000 মাইনাস x। সুদের হার 7% তোমরা জানো, 7/100 ইনটু 2। এইটা আমরা লিখতে পারি, কি লিখতে পারি? লিখতে পারি 18,000 মাইনাস x ইনটু 14/100। এইটাকে আরেকটু কাটাকাটি করি, আসো আরেকটু কাটাকাটি করি। কিভাবে কাটাকাটি করব ভাই? মানে আমার ক্যালকুলেটরের জন্য আমার ফোনটারে বারবার আমার টানাই লাগে, বুঝছো? মুখে মুখে আমি কষ্ট করে করতে চাচ্ছি না ভাই। 18,000 ইনটু 14%, এইটারে আমি কাটাকাটি করে লিখতে পারি 2,520, 2520 মাইনাস 14x ডিভাইডেড বাই 100। আমি এখানে লিখতে পারি अगेन 8x/100, আর এখানে লিখতে পারি 2520 মাইনাস 14x/100। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত। এখন আমাকে বলছে কি আমি টোটাল সুদ পাইছি 2100 টাকা। টোটাল সুদ, টোটাল সুদ আমরা কিভাবে পাই? এই সুদ আর এই সুদ, এই ইন্টারেস্ট আর এই ইন্টারেস্ট যোগ করে, তাই না? টোটাল ইন্টারেস্ট তো এভাবেই পাই, এখানে এই ইন্টারেস্ট পাইছি, এখানে ইন্টারেস্ট পাইছি, টোটাল হইছে 2100 টাকা। আসো আমরা যোগ করি। একটু এটা মুছতে হবে ভাইয়া, আই হোপ। আচ্ছা, না মুছেই দেখি, না মুছেই করার ট্রাই করি। এই পাশে দেখি আমার টোটাল ইন্টারেস্ট কত? 8x প্লাস 100 প্লাস 2520 2520 মাইনাস 14x/100 সমান সমান আমি কত সুদ পাইছিলাম? 2100 টাকা। 2100 টাকা। বা আমি এখানে যদি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করে আমি লিখতে পারি, কি লিখতে পারি ভাইয়া? আমি যোগ বিয়োগ করে লিখতে পারি 6x ডিভাইডেড বাই 100 সমান সমান 2520 মাইনাস 2100 টাকা। এইখান থেকে আমি লিখতে পারি 6x ডিভাইডেড বাই 100 সমান সমান কত? 2520 থেকে 2100 বাদ দাও, কত হয়? 420 টাকা। ওকে, এইখান থেকে x এর ভ্যালু বাইট করো ভাইয়া, এইখান থেকে x এর ভ্যালু বাইট করো। কিভাবে বাইট করবা? এই দিকে এটা দিয়ে কাটতে থাকে 70, 70 * 100 কত? 7000 টাকা।
70 ইনটু 100 হচ্ছে 7000 টাকা। x এর ভ্যালু পাই 7000 টাকা কাটাকাটি করে। x এর ভ্যালু 7000 টাকা কথাটার মানে কি? x কি? x হচ্ছে আমি 4% সুদের হারে যত টাকা ইনভেস্ট করলাম, অঙ্ক করে পাইলাম x সমান সমান 7000 টাকা। তাইলে আমি বলতে পারি না আমি 4% সুদে 7000 টাকা ইনভেস্ট করছিলাম? বলতে পারি তো। এইটাই হচ্ছে প্রশ্ন আমার কাছে জানতে চাইছেন যে 4% সুদে তুমি কত টাকা ইনভেস্ট করছো? উত্তর 7000 টাকা, উত্তর হচ্ছে অপশন সি। ক্লিয়ার ভাইয়ারা? আই হোপ জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, আসো পরের ম্যাথে আমরা যাই। এইটা পানির মতো সহজ ম্যাথ, এটা আমি করতে যাচ্ছি না। এটা তোমরা যে কয়জন ক্লাস করতেছো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হিসেবে দিতে যাচ্ছি যে যারা যারা ক্লাস করতেছো অঙ্কটা বলো তো এটার অ্যানসার কি। কোশ্চেন হচ্ছে লিন 10000 টাকা লোন দিছে 6% সুদে 3 বছরের জন্য। 10000 টাকা হচ্ছে লোন দিছে, সুদের হার ইন্টারেস্ট রেট হচ্ছে 6%, আমার সময় হচ্ছে 3 ইয়ার্স। তাইলে আমার টোটাল অ্যামাউন্ট, টোটাল রবার্টকে কত টাকা দিতে হবে, টোটাল রবার্টকে কত টাকা দিতে হবে এটা একটু তোমরা কমেন্টে লেখো তো, আমি একটু দেখি তোমাদের সূত্রের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, একটু লেখো। আমি ওয়েট করতেছি তোমাদের লেখার জন্য, আমি ওয়েট করি, তোমরা লেখো। এইটার অ্যানসারটা করো, টোটাল কত টাকা তাকে দিতে হইছে। দেখি ক্যাচটা তোমরা কি ধরতে পারো কিনা। আচ্ছা, তোমাদের সম্ভবত করতে একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারতেছি। তোমাদের যেহেতু করতে প্রবলেম হচ্ছে, এটা আমি একটু নিজেই করায় দেই। আচ্ছা, একজন অ্যানসার দিয়েছো ডি। 1000 হচ্ছে 6% হচ্ছে 600 টাকা, 600 হচ্ছে 1800 টাকা, 11800 টাকা। আচ্ছা আচ্ছা, আমি একটু বেশি ভুল ভাবছি, আসলে তোমাদের সমস্যা হচ্ছে না, তোমরা অঙ্কটা ক্লিয়ারলি করতে পারছো। ইয়েস রাইট, 1800 টাকা। এখানে টোটাল পেমেন্ট বলতে, যারা করতে পারো নাই তাদের বোঝার জন্য বলে দিতেছি, এখানে টোটাল পেমেন্ট বলতে আসলে কি বুঝায়। তুমি যখন কারো কাছ থেকে টাকা লোন নাও, স্পেশালি যখন সুদে লোন নাও ইন্টারেস্ট সহ, তুমি কি করো, তুমি টোটাল কতটুকু টাকা দাও, তুমি প্রিন্সিপালটা দাও। প্রিন্সিপাল মানে কি, তুমি যে টাকাটা লোন নিছো সেইটা দাও, প্লাস তুমি ইন্টারেস্টটা দাও। তাহলে টোটাল মানে কি, টোটাল পে করা মানে কি, টোটাল পে করাটা মানে হচ্ছে প্রিন্সিপাল যোগ ইন্টারেস্ট। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল এখানে 10000 টাকা, তাহলে এখানে টোটাল হচ্ছে 10000 টাকা যোগ ইন্টারেস্ট। ইন্টারেস্টের সূত্র তোমরা জানো, ইন্টারেস্টের সূত্র এস তোমরা জানো, ইন্টারেস্টের সূত্র বসায় দাও, হয়ে যাবে। ক্লিয়ার, পানি। আসো এইবার আসি আসলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে, যেটা আই উড সাজেস্ট অ্যাভয়েড করা উচিত। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, কম্পাউন্ড ইন্টারেস্ট কথাটার মানে কি। আচ্ছা, এই যে আমরা সিম্পল ইন্টারেস্টে দেখলাম, লাইফ কি এতই সিম্পল? লাইফ কিন্তু আসলে এত সিম্পল না, স্পেশালি
মানে টাকা পয়সার ম্যাটার যেখানে আসে সেখানে তো মোটেও সিম্পল না। ব্যাংকও কখনো তোমাকে সিম্পল ইন্টারেস্টে লোন দেয় না নরমালি। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, সিম্পল ইন্টারেস্টে তুমি আজীবন 10,000 টাকার উপরেই তুমি সুদ দিয়ে যাবা, কোনো চেঞ্জ নাই। কম্পাউন্ড ইন্টারেস্টে তা হয় না। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, সাপোজ তুমি 10,000 টাকা লোন নিছো, ওকে 10% ইন্টারেস্টে দিবা, তাহলে তুমি কত ইন্টারেস্টে দিচ্ছ, 1,000 টাকা, রাইট? কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, এটা তো তুমি ফার্স্ট ইয়ারে দিলা, দ্বিতীয় বছরে এই টাকাটা ওইখানে যোগ করে, দ্বিতীয় বছরে এই টাকাটা এখানে যোগ করে কত হইলো, 11,000 টাকা না? দ্বিতীয় বছর এই 11,000 টাকার উপরে তুমি আবার 10% সুদ দিবা, কত হয় এখানে, এখানে হয় 1100 টাকা। তৃতীয় বছর আরো এই 1100 টাকা এখানে যোগ হবে, তৃতীয় কি বছর কি হবে, তৃতীয় বছর হবে 12,100 টাকা। তুমি 12,100 টাকার উপরে তুমি সুদ দিবা 10%। এভাবে প্রতি বছর যোগ হইতে থাকবে। তোমার সুদের পরিমাণ দেখো বাড়তেছে, 1000 ছিল প্রথম বছর, দ্বিতীয় বছর 1100 টাকা, তৃতীয় বছর আরো বাড়বে, তৃতীয় বছর হবে 1210 টাকা। এইভাবে করে সুদের হার বাড়তে থাকে। কারণ কি, এই গত বছরের সুদ এই বছরের প্রিন্সিপালের সাথে যোগ হয়। লাস্ট ইয়ারের ইন্টারেস্ট এই বছরের প্রিন্সিপালের সাথে যোগ হয়ে আমরা ইন্টারেস্ট কাউন্ট করি, এটাই তো, তাই না? দিস ইজ দ্য কেস। কম্পাউন্ড ইন্টারেস্টই নরমালি আমাদের জগৎ চলে, দুনিয়া চলে। কম্পাউন্ড ইন্টারেস্টেরও তো সূত্র থাকা উচিত, অবশ্যই আছে, তোমাদের মনেও আছে, যাদের যাদের মনে নাই তাদের জন্য আমি লিখে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে স্লাইড পুরোটা মুছে ফেলি, দেন দিচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র হচ্ছে C সমান সমান P ইনটু 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। C equals to P into 1 plus R whole to the power n। ক্যাচ কোথায়, ধরার জিনিসটা কোথায়, ধরার জিনিসটা হচ্ছে এইখানে, এই C এ। আমার আগের টপিকে যে এই টপিকে এখানে এই I মানে কি ছিল ভাইয়া, এই I মানে ছিল ইন্টারেস্ট, সুদের পরিমাণটা জাস্ট। বাট আমার এই সূত্রতে C মানে কিন্তু সুদের পরিমাণ না, এইখানে C মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এইখানে C মানে কি, এইখানে C মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। অর্থাৎ তোমার এই C এর ভিতরে তোমার প্রিন্সিপালও আছে, ইন্টারেস্টও আছে। আমার এখানে P মানে কি তোমরা জানো, P মানে হচ্ছে কি প্রিন্সিপাল, সংক্ষেপে প্রিন লিখলাম। R মানে কি, R মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটাও জানো তোমরা। N মানে কি, N মানে হচ্ছে নাম্বার অফ টাইম পিরিয়ড, সংক্ষেপে আমি নাম লিখলাম, এগুলো তোমরা জানো। ক্যাচ হচ্ছে C, এই C মানে হচ্ছে গিয়ে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটাকে আমরা সমান সমান দিয়ে বলতে পারি P প্লাস I। ওকে, এখন কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ বিউপি তে খুবই ফেভারিট একটা ম্যাথ। আমি আমার লাইফের পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব, তারপরে আমি আগাবো। আমিও তো ভাই একসময় ভর্তি পরীক্ষা দিছি না, আমারও তো একসময় দেওয়া আছে, আমিও তো বিউপি তে পরীক্ষা দিছি, রাইট? আমি বিউপি তে পরীক্ষা দিছিলাম উইদাউট এনি প্রিপারেশন, কোনো প্রিপারেশন নাই। আমি ভালো করে কোশ্চেন প্যাটার্নও জানতাম না, আমি দিছিলাম যে মডেল টেস্ট হিসাবে নিব আইবি এর। আর প্রথম ভর্তি পরীক্ষা প্রবাবলি প্রথম দিকের মনে হয়, মানে আর কি ভর্তি পরীক্ষার ভাইবসটা বুঝতে খুবই মজা ছিল পরীক্ষাটা। তো আমি গেলাম, অ্যাডমিশন টেস্টে সবচেয়ে গাধা স্টুডেন্ট কি করে, সে টাইম নিয়ে চিন্তা করে না, টাইম ম্যানেজমেন্ট তার মাথায় থাকে না। সে যেই অঙ্কটা তার মনে হচ্ছে সে পারবে, অঙ্কটা অনেক কঠিন কিন্তু তার মনে হচ্ছে সে পারবে, সেটার পিছনে সমস্ত টাইম লাগায় দেয়, সেখানে মারা খায়। এটা হচ্ছে গাধা স্টুডেন্টের চিহ্ন। আচ্ছা, গাধা স্টুডেন্ট বলতে আমি খারাপ বুঝি না, বুঝেছি মানে যে আর কি হ্যাবিচুয়েটেড না এক্সাম হল স্ট্র্যাটেজির সাথে, যে জিনিসগুলো নিয়ে ভালো এখন আইডিয়া নাই, খারাপ অন্য কিছু কিন্তু না। আমি নিজে ছিলাম ওই স্টুডেন্ট, আমি তো জানি না কি, আমি কি করলাম, আমি কোশ্চেন প্যাটার্নটা দেখলাম, এরপর করা শুরু করলাম। বিওপি তে ভর্তি অঙ্ক দেয় কম্পাউন্ড ইন্টারেস্টে, ভর্তি অঙ্ক। সুন্দর কথা, কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র মুখস্থ, সবই মুখস্থ করতে তো পারি, করা শুরু করলাম। সমস্যা হইল কোন জায়গায় জানো ভাইয়া, বিওপি তে অঙ্কগুলো ছিল কি 4
5 ইয়ার 6 ইয়ার এরকম। n এর ভ্যালু ছিল 3 4 5 এইরকম করে। এখন ভাইয়া তোমার আমি যদি এই সূত্রটায় যাই, i সমান সমান PRN, এখানে n এর ভ্যালু যতই হোক না কেন তুমি ইজিলি গুণ করতে পারবা, খুবই ইজিলি গুণ করতে পারবা। কিন্তু এই সূত্রতে n কি হিসাবে আছে? পাওয়ার হিসাবে আছে, ঘাত পাওয়ার হিসাবে আছে। এইখানে n এর ভ্যালু যা ইচ্ছা বসাই দিলে কি অঙ্কটা করা সহজ হবে? আসো একটা एग्जांपल দেই। 10,000 টাকায় 10% সুদে 5 বছর পর কত টাকা এই যে কম্পাউন্ডেড হয়, কত টাকা কম্পাউন্ড প্রিন্সিপাল হয়, আসলে আমরা বের করি, সি এর ভ্যালু বের করি। সি এর ভ্যালু কিভাবে বের করব? আসো আমি লিখি তোমাদের জন্য একটা एग्जाम হ্যাক্স বলতেছি। সি সমান সমান 10,000 টাকা ইনটু 10% সুদের রেট 1 প্লাস 0.1, 10% মানে 1 প্লাস 0.1, সময় হচ্ছে ধরো 5 বছর। 5 বছর কত টাকা হবে? সমান সমান আমি লিখতে পারি 10,000 ইনটু 1.1 হোল টু দি পাওয়ার 5। এখন 1.1 হোল টু দি পাওয়ার 5 এইটা তুমি ক্যালকুলেটর ছাড়া করতে গেলে কি পরিমাণ সময় লাগবে? কেন ইমাজিন, আমার তো এমনিতেও মুখস্থ ছিল না 1.1 এর এই যে এরকম পাওয়ার দিলে কি হইতে পারে। 1.1 হোল টু দি পাওয়ার 5 মানে তোমার কি পরিমাণ সময় যাবে এটা হাতে অঙ্কটা করতে তুমি বুঝতে পারতেছো। তুমি হয়তো 1 মার্ক পাবা, সলভ করলে তো 1 মার্ক, 1 এমসিকিউ 1 মার্ক, ওই 1 মার্ক পাইতে তোমার সময় যাবে 5 মিনিট, 3 থেকে 5 মিনিট চলে যাবে। আমি এই ভুলটা করছিলাম, যে আমি সলভ করতে গেছি, আমার n এর ভ্যালু দেওয়া 3 4 5, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। হাতে হাতে গুণ করতে হয়, কত সময় লাগে। সো কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম লাইফ যদি n এর ভ্যালু অনেক বেশি হয় স্কিপ, n এর ভ্যালু অনেক বেশি হইলে স্কিপ হয়ে যাবে, তাইলে তখন তোমাদের না করাটাই উচিত। আই বিলিভ তখন না করাটা উচিত। তারপরে আসো আমরা অঙ্কটা করি, আমাদের করার কাজ, শেখার কাজ আমরা শিখবো। এই প্রশ্নে বলছে জেনের ইনভেস্টমেন্ট 200% বেড়ে গেছে, জেনের ইনভেস্টমেন্ট 200% বেড়ে গেছে 7 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে। কথাটার মানে কি? জেনের ইন্টারেস্ট আগে যদি x থাকতো, 7 বছর পরে 200% হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে, টুয়াইস x হয়ে গেছে। x ছিল টুয়াইস x হয়ে গেছে। তাইলে এই 7 বছরে জেন ইন্টারেস্ট কামাইছে কত? তার কারেন্টলি তার ভ্যালু হচ্ছে 200 টাকা, সরি টুয়াইস x, কারেন্টলি তার ভ্যালু হচ্ছে টুয়াইস x, সরি একটু মুছি আমি। জেন এই 7 বছর ইন্টারেস্ট কামাইছে কত? কারেন্টলি তার সম্পত্তির ভ্যালু হচ্ছে টুয়াইস x, অ্যাকচুয়াল তার ইনভেস্টমেন্ট ছিল x, তাইলে তার কত হইছে? তার ইন্টারেস্ট হচ্ছে x পরিমাণ। 7 বছরে x টাকা ইনভেস্টমেন্টে আমার জেনের ইনভেস্টমেন্টে ইন্টারেস্টও পায় x টাকা। ক্লিয়ার? ওকে। সে যদি আরো এক্সট্রা 4,800 টাকা ইন্টারেস্ট পাইতে চায়, তাহলে সে আরো কত বছর সে তার টাকাটা রাখবে? এই ম্যাথটা চিন্তা করো কিভাবে করব। প্রথম কথা, আমি তো এখানে x ধরছি, এখানে x না, বলেই দিছে যে জেনের ইনভেস্টমেন্ট হচ্ছে 200 টাকা। জেনের ইনভেস্টমেন্ট 200 টাকা, জেনের ইন্টারেস্টও তাইলে 200 টাকা, 7 বছর টাকা দ্বিগুণ হয়ে গেছে, মানে ইন্টারেস্ট মেইনটার সমান। তাইলে আসো আমরা হিসাব করি জেনের সুদের হার কত। আমি কি জানি? c সমান সমান p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। c কত? c হচ্ছে গিয়ে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তোমার টোটাল ভ্যালুটা। এখানে টোটাল ভ্যালু কত? তার আগে ছিল 200 টাকা, বেড়ে গেছে 200%, তাহলে কত? 400। কারেন্টলি হচ্ছে গিয়ে 400 টাকা। তার পি এর ভ্যালু কত? অরিজিনাল ইনভেস্টমেন্ট হচ্ছে 200 টাকা, 1 প্লাস আর, আর এর ভ্যালু জানি না, হোল টু দি পাওয়ার 7। তাহলে এইখান থেকে আমি বলতে পারি 400 বাই 200 ইকুয়াল টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 7 বলতে পারি।
আমি অবশ্যই বলতে পারি, বা এখান থেকে আমি বলতে পারি 2 সমান সমান 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 7 বলতে পারি। এখান থেকে আসো আমি বলতে পারি রুট ওভার 7 রুট ওভার 2 সমান সমান, সরি ভাইয়া, 7 রুট ওভার 2 সমান সমান 1 প্লাস আর। এইবার এই ম্যাথটা হাতে সলভ করার চেষ্টা করো, হাতে সলভ করে কি হয় জানায়ও। এটা অ্যানসারটা হবে এইখানে। এই ম্যাথে এই যে 7 রুট চাইছে, জিনিসটাকে প্রবাবলি 7 রুটই বলে। 7 রুট চাইছে, 7 রুট করার পর আমরা এখানে আর এর ভ্যালু বের করতে পারবো। আর এর ভ্যালু বের করলে আমরা পরের পার্টে যাইতে পারবো। সো আমি তোমাকে যেটা বলছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্টে ইয়ার এত বাড়ায় দেয়, এত বেশি করে দেয়, অঙ্ক করা খুবই টাফ হয়ে যায়, প্রচন্ড টাফ হয়ে যায়। এই জন্য আমরা সব সময় চেষ্টা করবো যে কম্পাউন্ড ইন্টারেস্টে যদি এন এর ভ্যালু অনেক হাই হয়, জিনিসটা একটু অ্যাভয়েড করতে। আমরা কম্পাউন্ডটা আপাতত চেঞ্জ করলাম, আমরা কম্পাউন্ডে আর না থাকি। আসো আমরা আমাদের আরেকটা টপিক, বলতে গেলে ফাইনাল টপিক। কয়টা বাজে আমাদের? 7:47 বাজে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে সাকসেসিভ চেঞ্জ। সাকসেসিভ চেঞ্জ মানে জিনিসটা সম্ভবত বাংলা, আমি বাংলাটা শিওর না, সম্ভবত বাংলা হচ্ছে চলমান পরিবর্তন। তোমাদের আপনার ভাইয়া ইংলিশের, সে ভালো বলতে পারবে এটার বাংলা কি। আমার মনে হচ্ছে এরকম কিছু একটা হবে। এই বাংলা পড়ে তোমরাও কিছু বুঝতে পারবে না, আমিও কিছু বুঝবো না, তো এটা বা সাকসেসিভ চেঞ্জ জিনিসটা কি। ঈদ আসলে আমাদের দেশে একটা ঘটনা ঘটে, প্রচুর ঘটে। আমরা দেখি কি এক একটা ফ্যাশন হাউস 30%, 40%, 50%, মানে 80% ডিসকাউন্ট দিয়ে দেয়। তোমরা পাগলের মতো যাও, 80% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। এখন তো পাগলের মতো দৌড়ায় যাইতে হবে, কিনতে হবে জিনিস, তাই না? জিনিসের দাম অনেক কমে গেছে। তুমি তোমার প্যারেন্টস কে জিজ্ঞাসা করো, তোমার মাকে জিজ্ঞাসা করো, তোমার বাবাকে জিজ্ঞাসা করো, আব্বু এত কম দামে ওরা দিচ্ছে, ওরা কি লস করতেছে? তোমার বাবা কি বলেন? আরে না না, ওরা প্রথম দিকে প্রাইস হচ্ছে 30%, 40%, 50% বাড়ায় দেয়, ওই বাড়ানো প্রাইসের উপর 20%, 30% ওরা ডিসকাউন্ট দেয়। কথাটা চিন্তা করো, প্রথমে ওরা ধরো 30% বাড়ায় দেয়, ওই বাড়ানো প্রাইসের উপরে দেন ওরা 20% ডিসকাউন্ট দেয়। তোমার বাবা এইটা বললো, তোমার মাথায় একটা জিনিস খেললো, মানে একটু তুমি খটকা খেলা। এরপরে আরেকটা সিনারিও চিন্তা করো, একজন দোকানদার, দোকানে বিক্রি নাই, বেচা কিনি নাই, চিন্তা করলো আমি ডিসকাউন্টে দিব। সে প্রথমে 10% ডিসকাউন্টে দিল, ওকে 10% ডিসকাউন্টে দিল, এখনো বিক্রি নাই। সে চিন্তা করতেছে 10% ডিসকাউন্ট আসলে হচ্ছে না, আমার অনেক বেশি দাম রাইখা ফেলছিলাম, আরো ডিসকাউন্ট দেই, অ্যাডিশনাল 8% ডিসকাউন্ট দিল। দুইটা ঘটনা চিন্তা করো এবার। আমার প্রথম ক্ষেত্রে প্রথমে 30% দাম বাড়াইলো, দেন 20% দাম কমাইলো, দামের চেঞ্জ অ্যাকচুয়ালি কতটুকু হইল? আমার প্রথমবার 10% কমাইলো, দেন আরো 8% কমাইলো, দামের চেঞ্জ কত পার্সেন্ট হইল? এখন যারা এই ক্লাস করে নাই, যারা এই সাকসেসের পার্সেন্টেজ পড়ে না, তারা চিন্তা করবে কি 30 মাইনাস 20, 30 মাইনাস 20 সমান সমান 10, টোটাল 10% জামার দাম বাড়ছে। আবার চিন্তা করবে 10 যোগ 8, টোটাল 18% ডিসকাউন্টে দিচ্ছে এইটা। কিন্তু ভাইয়া তুমি তো সাকসেসিভ পার্সেন্টেজ পড়ছো না? তুমি কি এইটা চিন্তা করবা? তোমার কি এটা চিন্তা করা উচিত? আসো আমরা একটু দেখি আসলে তোমার চিন্তা করা উচিত কিনা। এইটা ভাবি, ধরি আমার একটা জিনিসের দাম 100 টাকা, 30% দাম বাড়ানোর পর ওটা হলো 130 টাকা। এখন সে 20% ডিসকাউন্টে দিবে, এই 130 থেকে সে 20% ডিসকাউন্টে দিবে। 130 এর 20% ডিসকাউন্ট দেওয়ার মানে কি সে 26 টাকা ডিসকাউন্টে দিল। তাইলে জিনিসটার দাম চেঞ্জ হয়ে কত দাঁড়াইলো? 104 টাকা। তাহলে অ্যাকচুয়ালি আমার জিনিসের দাম কত পার্সেন্ট চেঞ্জ হইলো?
অরিজিনাল দাম 100 টাকা, এখন বাড়ানো কমানোর পরে দাম আসছে 104 টাকায়। তাহলে আসলে 4% দামের চেঞ্জ হইল, তাই না? দেখো প্রথমে 30% দাম বাড়াইলো, দেন 20% ডিসকাউন্ট দিল। তুমি হয়তো চিন্তা করছো 10% চেঞ্জ হইছে, আসলে চেঞ্জ হইছে 4%। এই যে অঙ্ক করে দেখাইলাম 100 টাকা থেকে, অঙ্ক করে দেখাইলাম 100 টাকা থেকে 30% দাম বাড়াইলে 130 টাকা হইলো, দেন 20% ডিসকাউন্ট দিয়ে 26 টাকা বাদ দিয়া দিল, 104 এ নেমে গেল, তাই না? 4% ডিসকাউন্টে নামলো। তাইলে আমরা বুঝতে পারলাম এই সিম্পল যোগ করে আসলে এই পার্সেন্টেজের হিসাব হয় না। তুমি যখন টানা দুইবার পার্সেন্টেজ নিয়ে কাজ করো তখন শুধু যোগে শুধু বিয়োগে হয় না, অন্য কিছু লাগে। কি লাগে অন্য কিছু? কি সেই অন্য কিছু? এটাই এই ক্লাসে পড়বো আমরা, এটাই আমরা পড়বো। ওকে, ধরি তুমি সবার প্রথমে কোন জিনিসের দাম a% বাড়াইছো, ওকে, দেন তুমি আবার b% বাড়াইলা। প্রথমে a% বাড়াইলা, দেন b% বাড়াইলা। তাহলে তোমার টোটাল চেঞ্জের ফর্মুলা কি হবে জানো? তাহলে আমার টোটাল চেঞ্জের ফর্মুলা হবে টোটাল চেঞ্জ সমান সমান a প্লাস b প্লাস ab ডিভাইডেড বাই 100। তাহলে একটু আগে আমরা ওই 30% এর 20% এর ম্যাথে আমি 4% এর জিনিস পাইছিলাম। আসো তো দেখি এটা মিলে কিনা, টাইমটা একটু চেক করি। আসো, আমার প্রথমে বাড়ছে 30%, দেন কমছে 20%। আসো, এ কি? এ হচ্ছে সবার প্রথমে কত পার্সেন্ট চেঞ্জ হয়? সবার প্রথমে 30% বাড়ে। বি কি? বি হচ্ছে পরবর্তীতে কত পার্সেন্ট চেঞ্জ হয়? পরবর্তীতে কত পার্সেন্ট চেঞ্জ হয়? 20% কমে। ভাইয়া যখন কমবে ডিসকাউন্ট দিবে, প্রাইস রিডিউস হবে, তুমি মাইনাস সাইন ব্যবহার করবা, মাইনাস 20% যোগ এর ভ্যালু কত? 30, বি এর ভ্যালু কত? মাইনাস 20 ডিভাইডেড বাই 100। এবার দেখো তো কি হয়, এই দিকে আসে 30 মাইনাস 20 10 যোগ মাইনাস 600 ডিভাইডেড বাই 100 সমান সমান 10 মাইনাস 6 সমান সমান 4। দেখো আমরা 4 পাইছি। একটু আগেও অঙ্ক করে আমরা দেখছিলাম 4%ই চেঞ্জ হয়। একটু আগে অঙ্ক করে দেখলাম 4% চেঞ্জ হয়, এই সূত্রটাও দেখো 4%ই চেঞ্জ হয়। তাইলে এই সূত্রের মাধ্যমে তুমি বের করতে পারবা। সূত্রে তুমি কি নজরে রাখবা? যদি দাম বাড়ে সাইন হবে প্লাস, যদি প্রফিট হয় সাইন হবে প্লাস, যদি কোনো কিছু বেড়ে যায় সাইন হবে প্লাস, যদি কমে ডিসকাউন্ট হয় সাইন হবে মাইনাস, যদি লস হয় সাইন হবে মাইনাস। তাইলে আসো একটা অঙ্ক করি, সময় আছে একটা অঙ্ক আমরা করি। এই যে একটা অঙ্ক দেওয়া আছে, একজন মার্চেন্ট ব্যবসায়ী, সে একটা কোটের অরিজিনাল প্রাইস 20% কমায় দিল। সে স্প্রিং এ বিক্রি করবে, বসন্তকালে, শীত তো চলে গেছে, 20% কমায় দিল। সে দেখলো যে স্টিল বিক্রি হচ্ছে না, সে আরো ডিসকাউন্ট দেওয়া লাগবে। সে আরো কতটুকু ডিসকাউন্ট দিল? আরো 15% ডিসকাউন্টে দিল। তাহলে এখন তার কোটের প্রাইস অরিজিনাল প্রাইসের কত পার্সেন্ট? চিন্তা করো, প্রথমে 20% ডিসকাউন্ট দিল, বিক্রি হয় নাই, আরো 15% ডিসকাউন্ট দিল। তাইলে এখন তার কোটের প্রাইস অরিজিনাল প্রাইসের কত পার্সেন্ট? আমি সূত্র কি পড়ছি? সূত্র পড়ছি টোটাল চেঞ্জের সূত্র। চেঞ্জের সূত্র ভাইয়া, টোটাল চেঞ্জের সূত্র কি? a প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100। এ কি? সবার প্রথমে চেঞ্জ। সবার প্রথমে কি হইছে? 20% ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে কি? প্রাইস কমানো। প্রাইস কমলে কোন সাইন হয়? মাইনাস সাইন, মাইনাস 20 প্লাস বি কত? বি হচ্ছে 15%। 15% এটা কি? প্রাইস বাড়ছে না কমছে? কমছে। প্রাইস কমলে কি হয়? মাইনাস, মাইনাস 15 প্লাস এর ভ্যালু কত? মাইনাস 20, বি এর ভ্যালু কত? মাইনাস 15 ডিভাইডেড বাই 100। আসো, এখানে মাইনাস 20 প্লাস মাইনাস 15 সমান সমান কত? মাইনাস 35 প্লাস এইখানেও মাইনাস, এইখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস 20 ইনটু 15 কত? 300 ডিভাইডেড বাই 100 সমান সমান কত আসে? মাইনাস 32। মাইনাস 32 মানে কি?
32% দাম কমছে, 32% মাইনাস হইছে, তাইলে তার টোটাল চেঞ্জ হইছে -32%, অরিজিনাল প্রাইসের চাইতে -32% কমে গেছে। যদি -32% কমে যায়, সরি মানে শুধু 32% কমে যায়, তাইলে এখন কোটের প্রাইস অরিজিনাল প্রাইসের কতটুকু? অরিজিনাল প্রাইস অলওয়েজ ছিল 100%, কমে গেছে 32%, তাইলে এখন আমার কোটের প্রাইস অরিজিনাল প্রাইসের 68%। ক্লিয়ার? একেবারে পানির মতো ক্লিয়ার। সাকসেসিভ পার্সেন্টেজ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কোশ্চেন আসার চান্স অনেক 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 বেশি। আই হোপ তোমাদের আমি ইজিলি জিনিসটা বুঝাইতে পারছি। এই সূত্রটা তোমরা বুঝে গেছো, দুনিয়ার সমস্ত সাকসেসিভ পার্সেন্টেজের ম্যাথ তোমরা এখন করতে পারবা। তাও যখন আমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিব, যখন আমাদের মূল কোর্সটা আসে আইবিএ বিবি অ্যাডমিশন প্রোগ্রাম, ওই কোর্সে আমরা এর চাইতে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব, বাট সূত্র অলওয়েজ একই থাকবে। অ্যাডভান্স বলতে কোনটারে এ ধরবা কোনটারে বি ধরবা, এইটা চিনা নিয়ে হয়তো তখন একটু সমস্যা হতে পারে, তাও হবে না। এই ম্যাথগুলো এত সহজ যে তাও হবে না। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এবং এইটা আজকের ক্লাসের আমি মনে করি মেইন টপিক। সো তোমাদের আই হোপ ক্লাসটা ভালো লাগছে। ক্লাসটা ভালো লাগলে কমেন্টে জানাও, ইনবক্সে জানাও, পোস্ট করো। আর ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আর তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন টেনশন দিবা ক্লাসে, যাতে বন্ধু বান্ধবরাও সাথে ক্লাস করতে পারে। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। লেটস ক্র্যাক ইট উইথ মেরিটো।